বিয়ের আগে একটা ছেলেকে আমি খুব পছন্দ করতাম। ওর সাথে আমার মাত্র ৭ দিনের পরিচয়। এই ৭ দিনের পরিচয়ে আমি ওকে বিশ্বাস করে, ওকে ভালোবেসে ওর হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যাই। আমরা পালিয়ে যাওয়ার পর আমার ফ্যামিলি আমাদেরকে ধরে ফেলে। এরপর আমাকে নিয়ে বাসায় চলে আসে। এরপর আমার ফ্যামিলি থেকে আমাকে জানানো হয়, তারা আমাদেরকে মেনে নিবে যদি আমার বয়ফ্রেন্ডের পরিবার থেকে আমাদের বিয়ের প্রপোজাল নিয়ে আসে। কিন্তু তারা সাফ, সাফ জানিয়ে দেয়, প্রপোজাল নিয়ে আসা তো দূরের কথা, তারা আমাকে তাদের বাড়ির বউ হিসেবে মেনে নিবে না। যাই হোক, এভাবে দেখতে, দেখতে ১ মাসের মাথায় আমাদের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পরে আমাদের সাথে আর কোনো যোগাযোগ ছিল না। এর কিছুদিন পর হঠাৎ দেখলাম আমার ফোনে আননোন নাম্বার দিয়ে একটা ছেলে বারবার কল করছিল। কিন্তু যেহেতু আমার অতীতে এমন একটা ঘটনা ঘটে গেছে, তাই নতুন করে আমি কারো সাথে আর কথা বলতে চাচ্ছিলাম না। যার কারণে ওই ছেলেটাকে আমি বারবার ব্লক করে দিচ্ছিলাম। যাই হোক, এভাবে দেখতে, দেখতে একদিন হুট করে পারিবারিকভাবে আমার চাচাতো ভাইয়ের সাথে আমাকে বিয়ে দেয়া হয়। আমার চাচাতো ভাই আমাকে বিয়ে করেছিল দায় পড়ে। আমি পালিয়ে গিয়েছিলাম। আমাকে এখন আর কে বিয়ে করবে? তাই এক প্রকার বাধ্য হয়ে আমার চাচাতো ভাই আমাকে বিয়ে করেছিল। সে আমাকে বিয়ে করেছিল দয়া করে। কিন্তু মন থেকে সে হয়তো আমাকে তার বউ হিসেবে মেনে নিতে পারেনি। কারণ সে কখনো আমার সাথে সুন্দর করে কথাও বলেনি। ওই যে কথায় আছে না, যাকে যার ভাল লাগে না, তার কোনো কিছুই ভাল লাগে না। তার পরিবারে কোনো দোষ না করেও হাজারটা দোষের ভাগীদার হয়েছি। সবাই মিলে আমাকেই দোষ দিত। কারণ সবাই জানতো আমার স্বামী তো আমাকে সাপোর্ট করবে না। উল্টো আমাকেই দোষারোপ করবে। শুধু তাই নয়, সে বিভিন্ন জায়গায় গিয়ে আমার নামে খারাপ, খারাপ কথা বলত। আমি ভালো না। আমি অন্য আরেকটা ছেলের সাথে পালিয়ে গিয়েছিলাম। সে আমাকে বিয়ে করেছে দয়া করে। এইসব কথা বলে বেড়াতো। সবার অপমান, অপবাদ মেনে নেয়া যায়। কিন্তু নিজের স্বামীর এমন ধরনের কথা কতদিনই বা মেনে নেয়া যায়? এভাবে দেখতে, দেখতে তার প্রতি আমারও মন উঠে যায়। তাকে এখন আমারও আর ভালো লাগে না। পরিবারের বেলায় ছিল সে খুব কেয়ারিং। শুধু উদাসীন ছিল আমার বেলাতে। যদি তার ভাবিরা কখনো তার কাছে দুষ্টুমি করে কিছু খেতে চাইতো, সেটা সে সঙ্গে, সঙ্গে এনে দিত। কিন্তু যখন আমার কোনো প্রয়োজনীয় জিনিস আমি তার কাছে বলতাম, সে বলত, "আমার কাছে টাকা নেই, আমি এনে দিতে পারব না।" আর এই সবকিছু কিন্তু আমার পরিবারের সবাই দেখত। কিন্তু কেউ কিছুই বলতে পারত না। কারণ ওই যে আমার অতীতে আমি একটা ভয়ংকর রকমের অন্যায় করেছি। যাই হোক, এভাবে দেখতে, দেখতে অনেক কষ্টের মধ্য দিয়ে আমাদের বিবাহিত জীবনের একটা বছর পার হয়ে যায়। ১ বছর পর আমি একটা সন্তানের জন্ম দিয়েছি। মানলাম আমি খারাপ। কিন্তু সে তো আমার সন্তানের বাবা। সে আমার সন্তানটাকেও একদমই ভালোবাসত না। আমার বাচ্চাটা প্রায় অসুস্থ হয়ে যেত। ওকে ডাক্তারের কাছে নেয়া লাগতো। কিন্তু আমার স্বামী কক্ষনো আমার বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে যায়নি। আমি আমার মেয়ের ঔষধ থেকে শুরু করে যাবতীয় যা খরচ, সব আমার বাবার থেকে নিতাম। আমার বাবা আমার মেয়ের খরচ দিত ঠিকই, কিন্তু সবসময় খোঁটা দিয়ে কথা বলত। তাদের মুখের দিকে তাকানো যেত না। কেমন যেন দিন পার করছিলাম আমি। না পাচ্ছিলাম স্বামীর ভালোবাসা, আর না পাচ্ছিলাম বাবা-মায়ের ভালোবাসা। আর এর কারণে আমি ডিপ্রেশনে চলে যাই। এভাবে দেখতে, দেখতে ৮ টা মাস পার হয়ে যায়। যখন আমার মেয়ের ৮ মাস বয়স, তখন হুট করে ওই যে ছেলেটাকে আমি ব্লক করে রেখেছিলাম রং নাম্বারে কল দিত, ওই ছেলেটা কল দেয়। আমি তার সাথে কথা বলি। কারণ আমি তো আমার স্বামীর থেকে ভালোবাসা কিংবা মর্যাদা কোনো কিছুই পাচ্ছিলাম না। তাই তার সাথে আমার কথা বলতে বেশ ভালোই লাগতো। এরপর থেকে প্রতিদিন টুকটাক তার সাথে আমার কথা হয়। আমি আমার মনের সব কষ্টের কথা তার কাছে শেয়ার করতাম। একটা মেয়ে কখন খারাপ হয়ে যায় জানেন? যখন তার স্বামী তাকে অবহেলা করে। আমার স্বামী সারাক্ষণ আমার পাশে থাকতো। কিন্তু সে সারাদিনে আমার সাথে ৫ মিনিটও কথা বলত না। কিন্তু ওই যে ছেলেটা, ও আমার দূরে থেকেও প্রতিনিয়ত আমার খোঁজ খবর নিত। ওর সাথে কথা বলতে, বলতে একটা পর্যায়ে জানতে পারি ও আমার এক ফুফাতো ভাই হয়। মানে আমার ফুফাতো ভাই আমার ব্যাপারে সবকিছুই জানতো। আমার বিয়ে হইছে, বিয়ের আগে আমি যে পালিয়ে গিয়েছিলাম, বিয়ের পরে আমার একটা সন্তান হয়েছে। এই সবকিছু জানার পরেও সে আমাকে প্রপোজ করে। তখন আমি তাকে বলি যে, "আমার তো একটা সন্তান আছে।" তখন সে বলে, "এতে কোনো সমস্যা নেই।" সে আমাকে জানায় আমার সন্তান সহই সে আমাকে মেনে নিবে। এরপর তাকে আমি আর কিছুই বলি নাই। এর কিছুদিন পর সে আমাকে বলে, "তোমাকে আমি একটা কথা বলবো, রাখবা?" তখন আমি বললাম, "কি কথা?" সে আমাকে বলল, "তুমি আর কক্ষনো তোমার স্বামীর সাথে শারীরিক সম্পর্ক করবা না।" মোট কথা, আমার স্বামী যেন আমাকে টাচ না করে। কারণ আমার স্বামী যখন আমার পাশে শুয়ে থাকে, আমার সাথে শারীরিক সম্পর্ক করে কিংবা আমাকে বিভিন্নভাবে আদর করে, এটা জানার পরে বা দেখার পরে তার নাকি খুব খারাপ লাগে। এবং সে তখন আমাকে কসম করায়, আমি যদি এরপর কখনো আমার স্বামীর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হই, তাহলে নাকি সে নিজেকে শেষ করে দিবে। এখন আমি বুঝতে পারছি না আমি কি করব? এমনিতেও আমার স্বামী শুধুমাত্র তার শারীরিক চাহিদা মেটানোর জন্যই আমার কাছে আসতো।
এছাড়া সে কক্ষনো আমার হাতটাও ধরতো না। আমি কি আমার স্বামীর এত অবহেলা সহ্য করে তার সাথেই থেকে যাব? নাকি ফুফাতো ভাইয়ের কথা মতো চলবো? এখন আমার কি করা উচিত? আপনারা আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করবেন। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া। এই আপুর উদ্দেশ্যে আমার ছোট্ট একটা পরামর্শ। এইটা ২০২৬ সাল। এই যুগে এসেও মানুষ এতটা বোকা হয় কি করে? আর একটা মানুষ কয়জন মানুষকে ভালোবাসতে পারে? বিয়ের আগে আপনি মাত্র ৭ দিনের পরিচয়ে একটা ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছিলেন। মানলাম এটা আপনার জীবনের একটা চরম ভুল। আপনার উচিত ছিল এই ভুল থেকে শিক্ষা নেয়া। যাই হোক, এরপর আপনার বিয়ে হয়ে গেল। এখন আপনার কথা হচ্ছে আপনার স্বামী আপনাকে ভালোবাসে না। যদি আপনার স্বামী আপনাকে ভালো নাই বাসতো, তাহলে আপনাদের ঘরে একটা সন্তান এলো কি করে? শোনেন আপু, পুরুষ মানুষকে চাইলে ভালোবেসে খুন পর্যন্ত করা যায়। আমি বলবো আপনি আপনার স্বামীকে এখনো মন থেকে মেনে নিতে পারেননি। নয়তো আপনাদের দুজনের মাঝে কখনোই তৃতীয় ব্যক্তি স্থান পেত না। আপনি যদি এখন আপনার স্বামীকে ছেড়ে ওই পুরুষের কাছে যান, তাহলে বুঝতে পারবেন অবহেলা কী জিনিস, কষ্ট কী জিনিস। আপনার উদ্দেশ্যে আমার ছোট্ট একটা মেসেজ। আপনার উচিত আপনার স্বামীকে মন থেকে মেনে নেয়া আর আপনার ফুফাতো ভাইকে ব্লক করে দেয়া। আপনার স্বামীকে যদি আপনি মন থেকে মেনে নেন, তাহলে দেখবেন আপনার স্বামীও একদিন আপনাকে স্ত্রীর মর্যাদা দিতে বাধ্য। আর এই সম্পূর্ণ স্টোরির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।